আসসালামু আলাইকুম দর্শক, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে একই পদে কর্মরত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে বেতন বৈষম্য চরম পর্যায়ে গিয়ে পৌঁছাইছে। তো জনখণ্ডের একটি রিপোর্ট, সেখানে বলা হচ্ছে একজন ভারতীয় নাগরিকের একই পদে 25 লক্ষ টাকা প্রতি মাসে বেতন গ্রহণ করে থাকে এবং ওই পদেই বাংলাদেশি একজন নাগরিক বা বাংলাদেশি একজন শ্রমিক তিনি 1 লক্ষ টাকা বেতন পান। তো এই যে পার্থক্যটা দেখা যাচ্ছে, তো এই বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে একটি আলোচনা। তো সেই আলোচনার ন্যায় বিচার ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য উঠেছে। তো এই বিষয়টি আমি গত কয়েকদিন যাবৎ আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, সেখানে অনেকে আলোচনা করছিল এই বিষয়টা নিয়ে। তো আমি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য চেষ্টা করছিলাম। তো তার মধ্যেই জনকণ্ঠ এই ধরনের একটা রিপোর্ট করেছে। তো সেই রিপোর্টে বলা হচ্ছে যে বিচারপতি মোহাম্মদ ফয়েজ আহমেদ ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টে একটি বেঞ্চ এই রুল জারি করে, যেখানে রুলে বলা হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের 7 জন কর্মকর্তাকে এই বিষয়ে জবাবদিহিতা করতে হবে। এবং রিটকারী আইনজীবী মোহাম্মদ সালেকুজ্জামান আদালতকে জানায় যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে 51 জন ভারতীয় কর্মী নিযুক্ত আছে আর কি। যেখানে চুক্তিতে বলা হয়েছিল, মানে আওয়ামী লীগ সরকারের সময় একটা চুক্তি করা হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 10 জন ভারতীয় কর্মরত থাকবেন, এবং সেই চুক্তিকে অমান্য করে 51 জন ভারতীয়কে এখানে ঢোকানো হয়েছে। এবং একই পদে বাংলাদেশি কর্মী আছে 229 জন, এবং তারা বেতন পেয়ে থাকেন 1 লক্ষ টাকা করে, এবং ভারতীয়রা এক একজন 25 লক্ষ টাকা করে বেতন পেয়ে থাকেন। এই বিষয়টিকে বৈষম্য, অসাংবিধানিক ও অন্যায্য হিসেবে চিহ্নিত করে রিট প্রদান করা হয়েছে। তো দর্শক, এখানে যে বলা হচ্ছে একজন ভারতীয় 25 লক্ষ টাকা বেতন নেবে মাসে এবং নিয়ে থাকে আর কি, এবং বাংলাদেশে একজন শ্রমিক একই পদে 1 লক্ষ টাকা বেতন পায়। তো এখানে যে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন, 24 লক্ষ টাকা ফারাক, যেখানে পদ কিন্তু একটাই এবং একই ধরনের কাজ। হয়তো তারা একটু টেকনিশিয়ানি যদি এগিয়েও থাকে, আমি ধরে নিলাম তারা টেকনিশিয়ানি এগিয়ে এগিয়ে রয়েছে আর কি, তারা হয়তো তাই একজনের সমান 2 জন কাজ করতে পারে বা 2 জনের বেতন নিতে পারে সর্বোচ্চ। আচ্ছা ধরলাম 3 জনের বেতন নিতে পারে, তবে 3 লক্ষ টাকা পেতে পারে। বাংলাদেশে একজন শ্রমিক যদি 1 লক্ষ টাকা পেয়ে থাকে, তাহলে ভারতে একজন 3 লক্ষ টাকা পাবে। তো সেটাও না, এখানে একজন সমান 25 জন হয়ে দাঁড়াচ্ছে। তো এই বিষয়টি খুবই বৈষম্যমূলক, এই জন্য এই বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে, এবং আপনার এই বিষয় নিয়ে হাইকোর্টেও একটা রিট জারি করা হয়েছে। তো এই রিটে যে 7 জনকে জবাবদিহিতা করতে বলা হয়েছে, মানে হাইকোর্ট 2টা জিনিস জানতে চেয়েছে, যে বাংলাদেশি ও বিদেশি, অর্থাৎ বিদেশি বলতে বিশেষ করে ভারতীয় যারা কর্মী আছেন এখানে, এই বেতনের বৈষম্য এত কেন এবং অবৈধ ঘোষণা করা হয়নি কেন? সরকারি নীতিমালার পরিপন্থী ভাবে কেন এখনো 51 জন ভারতীয় কর্মী কাজ করছেন এইখানে, এবং তা কেন 10 জনে নামানো হয়নি? এই বিষয়ে জবাবদিহিতা করতে বলা হয়েছে ওই 7 জন বিদ্যুৎ মন্ত্রণালয়ের 7 জন কর্মচারীকে। মানে বিষয়টা শুনলেন যে এইরকম বেতন বৈষম্য আমাদের বাংলাদেশে, যেখানে নিজের দেশের মানুষের সাথে করলেও আমরা একটা মেনে নিতে পারতাম, তবে এখানে যে কথাটি উঠেছে যে বেতন বৈষম্য 25 লাখ ভারতীয় নাগরিক, এবং মানে 25 লক্ষ টাকা পাবে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিক 1 লক্ষ টাকা পেয়ে থাকে। তো সেটি যদি হয় সেটি হয়েছে, তো এটি বাংলাদেশের শ্রম নীতি, জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যায়, যে আসলে বাংলাদেশের যে শ্রম নীতি সেটি জাতীয় মর্যাদা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। তো হাইকোর্টের রুলে জবাব না দেওয়া পর্যন্ত বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপর আদালতের নজরদারি থাকবে বলে জানিয়েছে আদালত। তো দর্শক দেখলেন যে দাদা বাবুরা বাংলাদেশ থেকে প্রতি বছর একজন ব্যক্তি 3 কোটি টাকা করে নিয়ে যান তার দেশে, এবং কোনো ট্যাক্স দেওয়া লাগে না, কর দেওয়া লাগে না। তারপরে আপনার যে 51 জন রয়েছে, 10 জনের পরিবর্তে 51 জন চাকরি করছে, সেখানে প্রতি বছর বাংলাদেশে শুধু এই একটা জায়গা থেকেই
আপনার 153 কোটি টাকা নিয়ে যায়। তো এই বিষয়টিকে আপনাদের মতামত কি কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।